হাই ফ্রেন্ডস, আবারও ফিরে এলাম এসডি মার্কেট নিয়ে একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই দেখেছেন যে দীঘাতে এসডি মার্কেটে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে কিছু চেঞ্জেস হয়েছে আমাদের এসডি মার্কেটের প্ল্যানে। তো সেইটা নিয়ে আলোচনা করব। তো আজকে যেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা অ্যাড মেম্বার করে ডিপোজিট করব, অর্থাৎ কীভাবে আমরা আইডি খুলব এবং আইডি খুলে কীভাবে আমরা টপ আপ করবো। তো সেই প্রসেসটা আজকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ পরের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো যে সিস্টেম এসডিএমআর যে নিউ সফটওয়্যার, সেই সফটওয়্যার যে অপশানগুলো লেগেছে, সেই কোন সব অপশানে কী কাজ, ওগুলো আপনাদেরকে সব ডিটেলসে আলোচনা করব। অ্যান্ড পরবর্তীকালে যে পিডিএফ আমাদের নতুন এসছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আজকে আমরা কীভাবে আইডি ওপেন করব এবং সেখান থেকে কীভাবে আমরা টপ আপ করতে পারবো, তো সেটা নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, চলে এলাম স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমাদের যে এসডি মার্কেটের নিউ ওয়েবসাইট, তার ডিজাইন এভাবে রয়েছে। আপনারা দেখেছেন পিডিএফটাতে। তো এখানে আমি আইডি আর পাসওয়ার্ড লগ ইন করবো, অলরেডি আমার সেভ করা আছে। তো যে আইডি আর পাসওয়ার্ডের আন্ডারে আমি অ্যাড মেম্বার করতে যাচ্ছি, তো সেই আইডি আর পাসওয়ার্ড আমি এখানে লগ ইন করে নিচ্ছি। ওকে, সাইন ইন করে নিলাম। দেখুন আইডি আমার ওপেন হয়ে গেছে। ওকে, আমি এই আইডির আন্ডারে একটা অ্যাড মেম্বার করব এবং ডিপোজিট করব, তা আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো চলুন। তো আমরা এখানে উপরে 3টে লাইনে টাচ করলাম বাম দিকের। তারপর দেখুন একটা অপশান রয়েছে, অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে যেটা নিয়ে আজকে আলোচনা করব অ্যাড মেম্বার। এই অ্যাড মেম্বারে আমি টাচ করব। ওকে, অ্যাড মেম্বার টাচ করলাম। টাচ করার পর দেখুন আগের মতো রয়েছে স্পন্সার ডিটেলস, মানে যে আইডি আন্ডারে আইডিটা হচ্ছে সেই স্পন্সার আইডি, সে আইডি দেখাচ্ছে। এবং পার্সোনাল ডিটেলস, যে যার আইডি হবে ওনার এখানে ডকুমেন্ট ফিল আপ করতে হবে। ওকে, নেম ফিল আপ করতে হবে। আমি নেমটা বসিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে। ওকে, মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। দেখে নিই মোবাইল নাম্বারটা, একবার দেখে নিই। ওকে, ঠিক আছে, মেল আইডি বসিয়ে দিচ্ছি। অলরেডি যে মেলে আইডিটা হবে আমি আগে থেকে কপি করে নিয়েছিলাম যাতে সময় কম লাগে। অলরেডি এই মেলে আমি আইডিটা করতে চাই, তাই মেল আইডিটা আমি কপি করা ছিল, পেস্ট করলাম। আপনারা টাইপ করেও করতে পারেন। কান্ট্রি চুজ করবেন, কান্ট্রি অবশ্যই। যেহেতু আমি ইন্ডিয়ার একজন ব্যক্তির আইডি করছি, তাই ইন্ডিয়ার আইডিটা চুজ করব, কান্ট্রিটা। ওকে, তারপর স্টেট চুজ করব, যেহেতু ওয়েস্ট বেঙ্গল করলাম। দেখুন এন্টার ওটিপি রয়েছে, তার নিচে জেনারেট ওটিপি, আমি ওটিপি জেনারেট করব। যে মেল দিয়ে সে মেল ওটিপি আমার চলে গেছে। আমি মেলে চলে যাই, মেলে গিয়ে ওটিপিটা আমি দেখে নিই। খুব সহজ পদ্ধতি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে কিন্তু করতে পারবেন। দেখুন চলে এসছে আমার মেলে ওটিপিটা। দেখুন আমি এখানে ডাইরেক্ট কপি করলাম, কপি করে পেজটা মিনিমাইজ করা ছিল, আমি ওপেন করলাম, এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিলাম। তারা পেস্ট করার সাবমিট করার আগে আমি দেখে নিই ডিটেলস ঠিকঠাক আছে কি না। নেমটা দেখে নিলাম, মোবাইল নাম্বার দেখে নিলাম, মেল তো ঠিক আছে, যে কারণে ওটিপি এলো। ভুল থাকলে ওটিপি আসতো না, তো কোনো সমস্যা নেই, ঠিকই রয়েছে। এখন দেখুন নিচের দিকে আমাদের অ্যাড করেছে, আগে ছিল না, সেলফ ডিক্লারেশন। ঠিক আছে, এগুলো কিছু কন্ডিশন রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এই রুলসগুলো রয়েছে, সেলফ ডিক্লারেশন রাখতে হয়, যে কারণে নতুন সফটওয়্যার আমাদের রয়েছে, খুব একটা ভালো সিস্টেম করেছে এটা। তো সব কিছু দেখে শুনে আপনি নিচে কী করবেন, এগ্রি করবেন, তারপরে সাবমিট করবেন। ওকে, দেখুন ইউজার রেজিস্টার সাকসেসফুলি। আগের থেকে সফটওয়্যারটা কত ফাস্ট হয়েছে। আগে কিন্তু অনেক সময় লাগতো, এখন কিন্তু সময় লাগছে না, খুব ফাস্ট হয়ে সফটওয়্যারটা, খুব ভালো সফটওয়্যার হয়েছে। দেখুন আইডি পাসওয়ার্ড হয়ে গেছে, এবং আইডি পাসওয়ার্ড হওয়ার পর এভাবে কিন্তু পেজটা
আপনার পাসওয়ার্ড কী রয়েছে, আইডি কী, নাম কী, এটা সব ডিটেলসটা শো হবে। আগেও দেখাতো জাস্ট আইডি আর পাসওয়ার্ড শো হতো, এখন কিন্তু পুরো সিস্টেমটা দেখাচ্ছে, মানে নাম কী রয়েছে, মেল কি, মোবাইল নাম্বার কি। ওকে, তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম এটার। তোমার আইডি পাসওয়ার্ড হয়ে গেছে। ওকে, তো আমি এখন কি করব, ডিপোজিট করব। ওকে, তো ডিপোজিট করতে গেলে এই আইডি পাসওয়ার্ড আমাকে ওপেন করতে হবে এসডি মার্কেট সাইটে। তাহলে আমি কি করব, এই যে আইডিটা রয়েছে আমি এটা কপি করে নিলাম। ওকে, আর পাসওয়ার্ডটা কী রয়েছে 2457, এরপরে চেঞ্জ করে নেব, লগ ইন করে নিই। সাইন ইন করে নিলাম। ওকে, দেখুন আইডি ওপেন হয়ে গেছে, ব্যাস। এবার আমার কাজ কি রয়েছে, আইডিটা অ্যাক্টিভ করতে হবে। দেখুন স্ট্যাটাসটা ফ্রি লেখা আছে, যখন আমি আইডিটা ডিপোজিট করে নেব, সাকসেসফুল ডিপোজিট হয়ে যাবে, তখন আমার আইডিটা কী হবে, ফ্রি জায়গায় অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, আপনাদের সামনে আমি দেখাবো অ্যাক্টিভ করে। তো এখানে 3টে লাইনে টাচ করলাম, দেখুন ডিপোজিটে এলাম, দেখুন BP20 ডিপোজিট রয়েছে, টাচ করলাম, দেখুন আগের মধ্যে রয়েছে। টাচ করার পরে বারকোড খুলে গেছে, দেখুন নিচে কপি রয়েছে, অ্যাড্রেসটা রয়েছে, এটা আমি কপি করে নিলাম। ওকে, কপি হয়ে গেছে। এবার আমি যে এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করব, সেই এক্সচেঞ্জটা আমি ওপেন করে নিচ্ছি। আমি বিনেক্স থেকে, আমি বিনেক্স ইউজ করি, আর বিনেক্সটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমি বিনেক্সটা ওপেন করে নিলাম। এখান থেকে গিয়ে আমি মোরে যাব, যেহেতু বিনেক্সের যে রুলসটা ওটাই বললাম। মোরে টাচ করার পরে আমি এখানে উইথড্রলে যাব, উইথড্র টাচ করার পরে ইউসিডি টাচ করব। ওকে, ওয়ান চেন করলাম, ইউসিডি অ্যাড্রেস। ওকে, আমি যে কপি করেছি সে BP20 অ্যাড্রেস দেখে নিন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এসডি মার্কেট যে নিউ আইডি আমি ওপেন করলাম, যেটা ডিপোজিট করব BP20, ওখানে গিয়ে নিচের দিকে যে অপশানটা রয়েছে, লিঙ্কটা রয়েছে, কপি করলাম, কপিতে টাচ করব, কপি হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা স্ক্যান করেও পে করতে পারেন। ওকে, আমি এই লিঙ্কটা কপি করলাম, এখানে পেস্ট করেছি। এরপর এখানে আমি নেটওয়ার্কটা করব, যেহেতু BP20 করলাম, এখানে আমি যেহেতু 100 ডিপোজিট করব, আমি 100 ওখানে বসালাম। ওকে, দিয়ে উইথড্রলে টাচ করলাম, এবার কনফার্ম করব। ওকে, যেহেতু আমার পাস কি করা আছে, ফিঙ্গারপ্রিন্ট দ্বারা উইথড্রলটা হয়ে যাবে, তো উইথড্রলটা করে নিচ্ছি। এটা হয়তো আপনারা দেখতে পাবেন স্ক্রিনে সিকিউরিটি পারপাসের জন্য। তো আমার হয়ে গেছে, উইথড্রলটা হয়ে গেছে। ওকে, আর এক্সচেঞ্জ থেকে সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা এসডি মার্কেটে আবার এই পেজে চলে আসবেন। পেজটা রিফ্রেশ করবেন না, কারণ এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা অটো লাগানো আছে, আপনি যদি রিফ্রেশ করেন পেজটা আউট হয়ে যাবে, সেক্ষেত্রে ডেটা শো করবে না, ম্যানুয়ালি আবার এটা রিকোয়েস্ট করতে হবে বা সাপোর্ট জানাতে হবে। তো তাই পেজটা কেউ রিফ্রেশ করবেন না, একটু ওয়েট করবেন, দেখবেন নিচে অলরেডি এভাবে কিন্তু শো হবে ট্রানজ্যাকশন ডিটেলস, এবং আপনি কতটা ডিপোজিট কোন ডেটে করলেন, কত টাকা করলেন, এইভাবে সব শো হয়ে যাবে ডাটা। ঠিক আছে, আর এইভাবে এরপর কী করবেন, আগে যেমন আমাদের টপ আপ করতে হতো, এখানে সেই টপ আপ অপশানটা নেই, রয়েছে কি স্টেকিং। এখানে স্টেকিংয়ে টাচ করবেন, দিয়ে মাই স্টেকিং এখানে টাচ করবেন। ওকে, দেখুন আপনার দেখাচ্ছে ডিপোজিট ওয়ালেট ব্যালেন্স 100, এখানে আপনি 100 বসাবেন। ওকে, 100 বসালেন, দিয়ে সাবমিট করে দেবেন। দেখুন সাকসেসফুল হয়ে গেল। কত ফাস্ট সফটওয়্যারটা, আগের থেকে অনেকটাই ফাস্ট, এবং সফটওয়্যারের লোগো, সফটওয়্যার ডিজাইন আমার খুব ভালো লেগেছে। আপনার দেখাচ্ছি প্রিন্সিপাল উইথড্র, এখানে নিচে অপশানটা রয়েছে, আপনি যে ডিপোজিট করলেন, দেখুন প্রিন্সিপাল অপশান রয়েছে এখানে। ঠিক আছে, এবার যা সব কিছু দেখাচ্ছি, দেখতে পেয়েছেন প্রিন্সিপাল উইথড্র অপশানও রয়েছে। ওকে, তো নতুন সফটওয়্যার, খুব ভালো ডিজাইন করা আছে, লোগো সব কিছুই আপডেট ভার্সনে রয়েছে। তো আপনাদেরকে দেখালাম আজকে, তো কীভাবে আপনারা আইডি ওপেন করে ডিপোজিট করবেন এবং অ্যাক্টিভ করবেন। ওকে, তো দেখুন প্রথমে দেখাচ্ছিল স্ট্যাটাসে আমার ফ্রি, এখন দেখুন দেখাচ্ছে অ্যাক্টিভ। ওকে, আমার আইডি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তো এইভাবে আইডি ওপেন করা যাবে, এবং যারা কাজ করতে চাইছেন পৃথিবীর যে কোনো দেশের মানুষ আজকে এই সিস্টেমে কাজ করতে পারেন, যেহেতু আমাদের এই সিস্টেম গ্লোবাল মার্কেট, শুধুমাত্র ভারতবর্ষ নয় বা ওয়েস্ট বেঙ্গল নয় বা কোনো জেলা ভিত্তিক নয়,
আমাদের আজকে এসডি মার্কেট গ্লোবাল মার্কেট, এবং একদিন আসবে পুরো ওয়ার্ল্ড পৃথিবীর এমন কোনো দেশ বাকি থাকবে না যেখানে এসডি মার্কেটের মেম্বার থাকবে না। ওকে, তো যারা কাজ করতে চান আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে কাজ করতে পারেন। ওকে, এছাড়া সমস্ত ধরনের কোয়ারি যদি থাকে আপনারা ফোন করতে পারেন, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। ওকে, দেখলেন যে কীভাবে আইডি ওপেন করতে হয় এবং কীভাবে টপ আপ করতে হয়। তো এইভাবে আইডি ওপেন করতে হবে এবং আমাদেরকে টপ আপটা করে নিতে হবে। ওকে, নেক্সট টাইম আমি আবার ভিডিও নিয়ে আসবো পিডিএফ সম্পর্কে। যে পিডিএফটা রয়েছে আমাদের এসডি মার্কেটের নিউ পিডিএফ, সে ডিটেলসে আলোচনা করব, এবং এসডি মার্কেট যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের কোন অপশানে কী কাজ সেটা নিয়ে আলোচনা করব। ওকে, দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন অল টাইম আপডেট আমার এই চ্যানেলটিকে।